আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 আছে তলায় ঘাসের গালচে খানি, এটা আমি আদর করে পাতা। 1 হচ্ছে অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন, এটা আত্মীয়তা হবে। 2 হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 2 থেকে 1 যেটা আছে এমু পাখির বাসস্থান, এটা হবে আন্দিজ পর্বতমালা। 2 হচ্ছে এটা আছে জঙ্গলের পশুরা স্বভাবতই নীরব হবে, এটা। আর 3 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। 3 থেকে 1 যেটা আছে মাকড়সা দেখলেই কুমোরে পোকা কি করে, এর উত্তরটি হলো মাকড়সা দেখলেই কুমোরে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু তাকে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে তাকে অসাড় করে রেখে দেয়। 1 থেকে একাধিকবার এই হুল ফুটিয়ে থাকে, তারপর অসাড় মাকড়সাটিকে মুখে করে বাসায় নিয়ে আসে। এরপরে 3 থেকে 2 হচ্ছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, পদ্মাংশটির কবি কে? পদ্মাংশটির কবি হলেন হাইনরিক হাইনে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ মরুভূমি তপ্ত পাহাড়ে জন্মানো নিঃসঙ্গ পাম গাছের স্বপ্ন দেখে। 4 থেকে হচ্ছে কম বেশি 60 শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 4 থেকে 1 যেটা হচ্ছে ব্যাঙের ডাককে কি বলে? ব্যাঙের ডাককে মগমুখী বলে। ময়ূর কোন খাবার খেতে বেশি ভালোবাসতো? ময়ূর চিংড়ি মাছ আর মোটা ভাত খাবার খেতে বেশি ভালোবাসতো। এরপর প্রশ্ন হলো কোন দুটি গাছকে দেখে রাধাকৃষ্ণ মনে হচ্ছে? গনিয়ারি গাছ ও ঝুমকো জবার গাছ দুটিকে দেখে রাধাকৃষ্ণ মনে হচ্ছে। এরপরে 4 থেকে 2 হচ্ছে কেন ওর রং খর ও শান্ত? ওর বলতে কার কথা বলা হয়েছে? ওর বলতে এখানে মাছরাঙা পাখির কথা বলা হয়েছে। খর শব্দের অর্থ কি? খর শব্দের অর্থ হলো তীব্র। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙা পাখির গায়ের সঙ্গে তুলনা করেছেন। এরপর 5 থেকে হচ্ছে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 5 থেকে 1 হচ্ছে হযবরল গল্পে বেড়ালটি কোথায় চলে গেল? হযবরল গল্পে বেড়ালটি বেড়া টপকিয়ে পালিয়ে গেল। 5 থেকে 2 হচ্ছে বুড়োর ফিতেতে সব লেখা উঠে গিয়ে এখন শুধু কি লেখা আছে? এখন শুধু হচ্ছে 26 লেখাটা আছে। 5 থেকে 3 হচ্ছে সে অনেক হাঙ্গামা, কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে? এখানে গেছো দাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা বলা হয়েছে। 5 থেকে 4 হচ্ছে বুড়োর বর্ণনা দাও, এর উত্তরটি হলো উধো বুড়ো 1.5 হাত লম্বা একজন মানুষ, তার পা পর্যন্ত সবুজ দাড়ি, তার হাতে একটি হুঁকো, যদিও এই হুঁকোটি কলকে টলকে কিছু নেই। বুড়োর মাথা ভর্তি টাক ও আছে, সেই টাকের ওপর খড়ি দিয়ে কে যেন কী সব লিখেছে। এরপরে 6 থেকে হচ্ছে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 6 দাগের 1 আছে সন্ধি কত প্রকার ও কি কি? সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। 6 থেকে 2 হচ্ছে বিসর্গ রূপান্তরিত হয়ে মূর্ধন্য ষ হচ্ছে এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দাও। এখানে হচ্ছে আবি যুক্ত কার আবিষ্কার, আর চতুর্যুক্ত পদ সমান চতুষ্পদ। এরপর 6 থেকে 3 হচ্ছে পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ লেখ। পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যা পাঁকে জন্মায় বা পাঁকে জন্মায় যা, আর প্রচলিত অর্থ হলো পদ্ম ফুল। এরপর 6 থেকে 4 হচ্ছে 12 এবং 16 সংখ্যার পূরণবাচক শব্দ লেখ। এখানে 12 হচ্ছে দ্বাদশ হবে এবং 16 হচ্ছে ষোড়শ হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে 5 দাগে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।